করা। হ্যাঁ, এই যে ফুলটা দেখতেছেন, মিস্ত্রি এটা নিজে বানাইছে, মেকিং করছে, করা পরে আগুনে পড়ছে, যেমন আমরা হাড়ি পাতের পড়ি তাই না, করে এখানে সেট করে দেওয়া হয়েছে। সেটাও দেখতে থাকেন মসজিদটা চারিদিকে ঘুরে দেখেন কত সুন্দর মসজিদ। এটা একটা বিহীন কাজ, পাথরের গম্বুজ। হ্যাঁ, সেই গম্বুজগুলো দেখেন কত পাকাপোক্ত। এখানে আরো একটা মজার খবর হলো কি, যে আগে কিন্তু এখানে শুধু দর্শক দেশ এবং দেশের বাইরে যারা ভিডিওটা দেখবেন, এই যে একটা মসজিদের একটু চিত্র ঘটনা আপনাদেরকে দেখাবো। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, আমি এই এলাকারই সন্তান বা এই গ্রামে আমি লজিক থেকে লেখাপড়া করছি, কিন্তু কতদিন আগে কিভাবে মসজিদটা নির্মাণ হলো কারোই জানা নাই, কেউ জানে না। তো যাই হোক, তারপরেও একটা আনুমানিক মানুষের ধারণা, এই ধারণা এই ভাই বলেন তো ভাই, আপনি তো বয়স কত? এটা আমরা মুরব্বীর মুখে শুনেছি, এটা সুজা শাহজাহান মানে সুজা শাহজাহানের আমলে মসজিদের তৈরি। এটা কি মানুষের দ্বারা তৈরি না গায়বী? না, মানুষের দ্বারা। তখনকার সময় কারুকার্য ছিল, কিন্তু অনেক মানুষ বলে যে এটা গায়বী। এই ফুলগুলা এখানে তৈরি করে তোমার পুড়ে ফুলগুলা আমরা খেতে দিলাম। তাহলে আপনারা যেটা জানেন যে বাপদাদা আমরা থেকে শুনে আসতেছি, আনুমানিক 1000 বছর বয়স হবে মসজিদ, তা হবে না, মানে সুলতানে আমরা সুজা এবং এতটুকুই আপনি জানেন। আমারও ওই রকমই জানা। তো শুধু দর্শক দেখি মসজিদটা ঘুরে ঘুরে আরো অবস্থান এবং একটা বড় বিল আছে সেটাও দেখাচ্ছে। আসেন দেখতে থাকেন মসজিদটা দেখাই। এখনকার কারুকার্য আর আগেকার কারুকার্য অনেক পার্থক্য। আমরা অনেকের মুখে শুনে আসি এটা যে গায়েবী মসজিদ, কিন্তু এই ভাইয়ের মুখে যেটা শোনা গেল আসলে গায়েবী নয়, এটা মিস্ত্রিদের দ্বারাই করা। হ্যাঁ, এই যে ফুলটা দেখতেছেন, মিস্ত্রি এটা নিজে বানাইছে, মেকিং করছে, করা পরে আগুনে পড়ছে, যেমন আমরা হাড়ি পাতের পড়ি তাই না, করে এখানে সেট করে দেওয়া হয়েছে। সেটাও দেখতে থাকেন মসজিদটা চারিদিকে ঘুরে দেখেন কত সুন্দর মসজিদ। এটা একটা বিহীন কাজ, পাথরের গম্বুজ। হ্যাঁ, সেই গম্বুজগুলো দেখেন কত পাকাপোক্ত। এখানে আরো একটা মজার খবর হলো কি, যে আগে কিন্তু এখানে শুক্রবার করে এত লোকের জামায়াত হতো না। এখন গত শুক্রবার আমি এই মসজিদে নামাজ পড়ার তৌফিক আল্লাহ দিয়েছিল, কিন্তু যে লোকের ভিড় আমি ভিডিও করতে পারিনি। তো যাই হোক, আমি ঘুরে ঘুরে মসজিদটা চারিপাশে যেন কি কামগুলো আপনাদের দেখাচ্ছে, আগেকার যুগের মেকিং এই মসজিদটা। তো এখন এখানে একটা ঘটনা হলো কি, যে শুক্রবার করে শুধু দর্শক বহু লোকের সমাগম হয়। যে পুরান হাদিসের ভাষায় যেটা আমরা জানি, যে কোনো দরগা বা মসজিদে কোনো দরগা বা মানত করা পুরান হাদিসে যায় না, কিন্তু এখানে এরা কোন দৃষ্টিকোণ থেকে কার কাছে শুনে কার কাছে জানে কোন হাদিস কোন ভাষায়, পুরান হাদিসের ভাষায় না নিজের বানানো ভাষায় তারা এখানে এসে এই যে দোয়া দরুদ ঠিক আছে, এই যে জবাই করে সেটা আল্লাহর নামে করে না কোনো পীরের নামে করে সেটা আমার অজানা। তবে এখানে প্রচুর লোকের ভিড় হয়, এখানে কি বলে খিচুড়ি বিতরণ হয় এবং মারামারিও হয়, আমি মানুষের মুখে শুনছি। সেটা হলো তাদের ব্যক্তিগত দিক, আমি অত দিক যাচ্ছি না। তারা কিভাবে কেন করে সেটা তাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কতটুকু সত্য সেটা আপনারা ভালো জানেন। আমার মূল কথা যে এই যে আশ্চর্য যে একটা মসজিদ, 1000 বছর পুরনো মসজিদ, এখনো সেই মসজিদটা দণ্ডায়মান আছে, তাই না ভাই? আমরা এখন যদি কাজ করি সেটা 50 বছর 100 বছর নষ্ট হয়ে যায়, ফেটে যায়, বিলুপ্ত হয়ে যায়। আল্লাহর এখানে কি কারিশমা, এখানে কে শুয়ে আছে, কোন রহমতে বা কোন ফজিলতে এখন পর্যন্ত 1000 বছরের বানানো মসজিদটা অরক্ষিত আছে, সেটাই একটা মজার ব্যাপার। তো দর্শক ঘুরে ঘুরে আমি মসজিদে দেখলাম, অবশ্যই ভিডিওটা দেখলাম, ভালো লাগে। আপনাদেরকে তো ভালো লাগে তাই না? এটা আমাদের এলাকার একটা ঐতিহ্য হচ্ছে যে পুরোনো সুলতানি আমলের জিনিস। তো যাই হোক, শুধু দর্শক ভিডিওটা কন্টিনিউ করবেন এবং গরিব জনতা 24 চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এরকম বিভিন্ন আনাকানা ভালো ভালো কাজ
সেগুলো আপনাদের সামনে আমি ভিডিও ধারণ করে দেখাতে পারি। বিশেষত আমার চ্যানেলটা হলো মানবিক চ্যানেল। আমি এই চ্যানেলের মাধ্যমে মানুষকে টাকা, শাড়ি, লুঙ্গি, চিনি, আটা দিয়ে তৈরি করতে রাস্তাঘাটে বাড়ি বাড়ি খুঁজে খুঁজে। এখানে আমি আমার একটা কৃষি চ্যানেল আছে, যদি দর্শক ঘোড়াঘাট মাসুদ টিভি, একটা গরুর প্রতিবেদন করতে এসে একটা বাড়িতে একটা অর্থও দিয়ে আসলাম মানবিক চ্যানেল হিসেবে এই ঘুরিচোদ্দা 24 মাধ্যমে। আসলাম যে একটু সময় আমার হাতে আছে যে এই পুরোনো কীর্তিটা আপনাদের সামনে তুলে ধরার জন্য ভিডিও ধারণ করবো। দেখতে থাকুন, আমার সাথেই থাকুন এবং গরিবজনতা 24 ফেসবুকটা ফলো করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সামনে সুযোগ করে দেবে। পুরো এরিয়াটা দেখো। আরও একটা মজার গল্প শুধু দর্শক দেখতে থাকুন। এখানে একটা পুকুর আছে, পুকুর এরিয়াটা কতখানি ভাইয়া বলুন তো? শুধু দর্শক আরো একটা মজার গল্প আপনাদের শোনাচ্ছি বা একটা চিত্রগুলো দেখাচ্ছি। সেখানে যে বিরাট বড় পুকুর, দেখেন বাচ্চারা মনে আমরা ছোটবেলায় নদীতে গোসল করতাম, তাই না? এখন তো নদী থেকে অনেক দূরে ভয় লাগে। তো বড় ভাই এই এরিয়াটা 10 একর সমান 30 বিঘা। যেহেতু এটা একটা মসজিদের পাশে পুকুর, এটা দেখভাল কেটা করে? এটা সর্বসাধারণ এই এরিয়ার সর্বসাধারণে ব্যবহার করে। এখানে মাছের চাষ হয়, তাই না? মাছের চাষ করে যে টাকাটা উদ্ভিদ হয় সেটা এই মসজিদ পার্থক্য খরচ হয়, বা মসজিদের নাম কোনো জমি আছে সেটা এই জনসাধারণে ব্যবহার করে। আগেকার যারা দায়িত্ব ছিল তারা বেশি করে পকেটে ঢুকেছে, তাই তো? এখনকার যারা আপনারা কমিটি বা এলাকাবাসী সবাই সতর্ক যাতে এই টাকাটা ব্যক্তিগত কোনো স্বার্থ না হয় বা ব্যবহার না করে বা পকেটে না করে। শুধু দর্শক দেখুন, আমাদের কিন্তু গ্রাম এত বড় মসজিদ পুকুর থাকে না, তাই না? এত বড় পুকুর থাকে না, এলে আগেকার যুগের সেই জিনিসগুলো এখন আর নাই। কোনো কোনো জায়গায় দেখা গেছে যে পুকুর ভর্তি করে জমি করছে, ঠিক না ভাই? কিন্তু দেখেন আল্লাহর কি কুদরত, এখানে একটা আশ্চর্য ধরনের মসজিদ আল্লাহ রাখলো। আবার এই একটা পুকুরটাও রয়ে গেল। এখানে বিকেল বেলায় অনেক লোক আসে, ছবি তুলে, পার্কিং করে। আবার সাথে দেখেন শুদ্ধ একটা ঈদগাহ মাঠও আছে। এখানে এই জনসাধারণ ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের নামাজ আদায় করে, বা উল্টা হলো বলা ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজ ঈদগাহ মাঠ, কবরস্থান এবং অত্র এলাকার জনসাধারণ এখানে এসে একটু যেটাকে আমরা এটা পার্ক হিসেবে ব্যবহার না করে একটু মসজিদ দেখার অজুহাতে তারা কিন্তু একটা মনো ফ্রেশ করে। বন্ধু বান্ধব নিয়ে এসে ছবি তোলে বা এখানে বিভিন্ন দোকানপাট এসে সেখানে তারা হয়তো বা চা সত্য বা বাদাম, বিস্কিট, বিভিন্ন ধরনের খাবার খায়, ঠিক না? আচ্ছা, দেখি দোকানদারদের কাছে কিছু কথা বলি। ওরা কতজন এখানে পেয়ারা মাখা, কুমড়া মাখা, তাই তো? আচ্ছা, আপনি একটু মাখেন তো, কয়েকজনকে খাওয়াই। কি মাখেন? পেয়ারাই মাখেন, পেয়ারাই মাখেন। সেই দর্শক দেখুন, এখানে আমার সাথে উপস্থিত জনতা আছে, তাদেরকে আমি সামান্য কিছু খাবার খাওয়াচ্ছি, যেটা দোকানদারের 2 টাকা দিতে হবে। ভাইরা আমার সাথে সময় দিল, তারাও একটু ওই ঝালমুড়ি বা অন্য কিছু দিয়ে বা এই যে পেয়ারা মাখবে তার সাথে রোমাঞ্চক কিছু মশলা দেবে, তাদের ভালো লাগবে সময়ের অবসরে। ছবি তুলি একটা ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনার কত হলো ভাইয়া? 50 টাকা। আচ্ছা, দর্শক দেখেন এখানে উপস্থিত জনতাকে যশ সমানে একটু কি খালাম রাস্তায় বলা যায় পেয়ারা বাকি বিভিন্ন মশলাতে তাদের খাওয়াচ্ছে মসজিদ দেখার সুবাদে আর কি। তো আপনি যে ফুলবাড়ি থেকে আসছেন, এই মসজিদে দেখে আপনার কেমন লাগলো? ভালো লাগলো, খুব ভালো লাগে না? ভিতরে ঢুকলাম, দেখলাম, আসলে এরিয়াটা ঘুরে দেখলাম। এটি আশ্চর্য যে 1000 বছরের আগেকার জিনিস এখনো অরক্ষিত আছে। তারপরে সামনে পুকুর, এটা মনোরম পরিবেশ, ঠিক না? আপনারা তো এখানকার স্থানীয় লোক, তাই না? আচ্ছা, এখানে যে শুক্রবারে যে লোকগুলো আসে, কেন আসে? অনেক দূর থেকে আসে যে পোলা উঠলাম মানত করে। এটা মানত যতটুকু জানি যে কোরআন হাদিস রয়েছে, আসলে ওইভাবে তারা নেয় না, তারা যেটা ভাবছে। তাই শুধু দর্শক, সেটা তাদের ব্যক্তিগত দিক, কাউকে তার না করা যায় না। তারা এখন অন্তর্গত অভিজ্ঞতা আছে কি না আছে, চলতে থাকে। আল্লাহ কাকে কোনভাবে নেবে, কবুল করবে, সেটাই হলো আসল কথা। তাই ঠিক আছে, মুরব্বি নেন, আপনারা সবাই করেন। ঠিক আছে শুধু দর্শক, আমি ভিডিওটা শেষ করলাম।
জাস্ট সামান্য ভাইদের নিয়ে একটু রোমাঞ্চক পেয়ারা মাখা খাওয়া হলো। এটাই হলো মূল কথা। তো শেষ করলাম, শুধু দর্শক ভিডিও শেষ করলাম। আবারও আমার জন্য দোয়া করবেন, আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শেষ করছি। আমার জন্য দোয়া করবেন যেন নিত্য নতুন এই ধরনের কোনো মানবিক ভিডিও বা এই ধরনের কোনো একটা দেখার মতো বা প্রতিষ্ঠান বা আকর্ষণীয় জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি, এই প্রত্যাশা রেখে শেষ করছি। রাখি, আসসালামু আলাইকুম।